কথা হলো রাস্তাটা এমনই পরিস্থিতি হয়েছে, ঠিক আছে, না কোনো বাইক, না কোনো টোটো, না কোনো গাড়ি নিয়ে যাওয়া আসা করা যায়। তিনটে রাস্তা আছে দক্ষিণ প্রায়, তিনটে রাস্তায় সেম পরিস্থিতি। এই রাস্তা তো অনেক কবার স্যাংশন হইলো, মাপা হইলো, বলে রাস্তার কাজ হয়ে গেছে, ঠিক হয়ে যাবে, এখনই কিছুদিনের মধ্যে পাকা হইতেছে, কোনো কিছুই হয় না। রাস্তা অবরোধ করেছে, ওদের দাবি হচ্ছে রাস্তা প্রচণ্ড খারাপ, মেরামত না হলে ওনারা দাবি তুলবে না। এখন অব্দি প্রশাসন আসেনি, এইটাই চলছে, আমরা দাঁড়িয়ে আছি প্রায় ঘন্টা খানেকের মতো হয়ে যাবে। গ্রামবাসীরা হুঁশিয়ারি দেন, অবিলম্বে যদি এই রাস্তা তৈরি করে দেওয়া না হয় তাহলে তারা ভোট বয়কটের দিকে হাঁটবে। পথ অবরোধের জেরে যান চলাচল পুরোপুরি ব্যাহত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাহেবগঞ্জ থানার পুলিশ। এরপরে এএসআই তপন কুমার রায়ের নেতৃত্বে পথ অবরোধ তুলে দেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। এ বিষয়ে গ্রামের পঞ্চায়েত সদস্যের স্বামী জানান, ইতিমধ্যেই রাস্তাটি স্যাংশন হয়ে গেছে, 2 মাসের মধ্যে রাস্তার কাজ শুরু করা হবে। অবরোধকারীরা জানান, পঞ্চায়েত সদস্য এবং পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নিলেন, কিন্তু আগামীতেও যদি রাস্তা মেরামতি করা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে। মূল কথা হলো রাস্তাটা এমনই পরিস্থিতি হয়েছে, ঠিক আছে, না কোনো বাইক, না কোনো টোটো, না কোনো গাড়ি নিয়ে যাওয়া আসা করা যায়। তিনটে রাস্তা আছে দক্ষিণ প্রায়, তিনটে রাস্তায় সেম পরিস্থিতি। এই রাস্তা তো অনেক কবার স্যাংশন হইলো, মাপা হইলো, বলে রাস্তার কাজ হয়ে গেছে, ঠিক হয়ে যাবে, এখনই কিছুদিনের মধ্যে পাকা হইতেছে, কোনো কিছুই হয় না। আর রাস্তা ভাঙা আছে, আপনারা যায় দেখে আসুন, কোনোভাবেই যাইতে পারবেন না আপনি। নয়ারহাট যাওয়ার রাস্তা এটা। দাবি হলো রাস্তাটা ঠিক করে এলেই, ঠিক রাস্তার কাছে সমাধান হলেই হয়। মানে কতক্ষণ এই পথ অবরোধ চলবে? যতক্ষণ অব্দি প্রশাসন আসবে না বা রাস্তার কাজের কোনো সলিউশন দিবে ততক্ষণ। প্রায় 1 বছর থেকে রাস্তার এই অবস্থা। ভোট চলে যায় কিন্তু রাস্তা ঠিক হয় না। আমরা যদি সুবিধা না পাই তবে কি করব? সরকারকে ভোট দিয়ে? পঞ্চায়েত প্রধানরা ভোটের সময় আশ্বাস দেন কিন্তু পরে তা আর রাখেন না। সবাই বলে যাই হোক রাস্তা ভালো হবে, এটা হবে, ওটা হবে, ভোট চলে যায়, আমাদের রাস্তার কোনো খবর নেই। আজকে 1 বছর থেকে আমাদের রাস্তাটা এইরকম, আমরা যাইতে পারছি না, রাস্তা ভেঙে গেছে, কাদা এগাটু, ওইখানে রোয়া হয়ে যাবে। তারপরে আমাদের রাস্তা যদি ঠিক না হয় এইবার আমরা ভোট বয়কট করে দেব। আমাদের এই গ্রামের কেউ ভোট করবে না, আমাদের ভোট নষ্ট করব, ভোট বয়কট করবো। আমরা যদি সুবিধা না পাই আমরা কি করব? সরকারকে ভোট দিয়ে আমরা যদি সুবিধা না পাই আমরা সরকারকে ভোট দিয়ে কি করব? আমরা এই দাবি, আমাদের দাবি মানতে হবে। যখন ভোটের সময় আসে যে যাই হোক আমাদেরকে ভোটটা দিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না, জল পানি লাইট রাস্তাঘাট সবকিছু ঠিকঠাক করে দেবো। এখন মনে করো যখন ভোট পার হয়ে গেল, পঞ্চায়েতের কোনো রাস্তার কথা বললে যে আজকে হবে, 10 দিন পরে মাল পড়ছে, এটা হচ্ছে। 3টে রাস্তা হয়েছে, 3টে রাস্তারই একই অবস্থা হয়ে রয়েছে। গাড়ি চলাচলে প্রতিনিয়ত সমস্যার মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। রাস্তা মাপা হয়, বলা হয় কয়দিনের মধ্যেই রাস্তার কাজ শুরু হবে, কিন্তু তা আর হয় না। দক্ষিণ লাউচড়া বলে, তো আমাদের দক্ষিণ লাউচড়া বলে, তো এখান থেকে মোটামুটি 2.5-3 কিলোমিটার রাস্তা, 2.5-3 কিলোমিটার রাস্তার এত বেহাল অবস্থা যে একটা খালি মানুষ আসতে পারবে না। উপর থেকে তো গাড়ি তো চলেই সবসময়। এখন যদি কেউ কোনো একটা কারো অসুবিধা হয়, একটা গাড়ি এই দিক থেকে পার হতে পারবে না, সেই পেশেন্টটাকে কীভাবে নিয়ে আসবো? অনেকবার পঞ্চায়েতকে জানানো হয়েছে, তারপরে অঞ্চলে জানানো হয়েছে, কোনো রকমের কোনো ইয়ে নেয়নি। অতএব এইবার যদি আমরা পথ অবরোধ করছি, যদি রাস্তার কোনো সলিউশন না করে তাহলে এই পথ অবরোধই থাকবে। তারপরে প্রশাসন আসুন, দেখা কি বলে, না হলে এইবার তারপরেও না হলে আমরা ভোট বয়কট করে দেবো। দক্ষিণ লাউচড়া ভোট বয়কট, কোনো রাস্তার জন্য ভোট বয়কট করে দেবো। কতদিন ধরে দাদা এরকম অবস্থায় পড়ে রয়েছেন আপনারা? 1 বছর ধরে এরকম পরিস্থিতি চলছে। আরসিটিভি সংবাদ, কোচবিহার। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। এবার সত্যিই কি পরিবর্তন হবে? না, এবার একটা পরিবর্তনের দরকার। কি পরিবর্তন চাও? কে করবে পরিবর্তন? আসছে পরিবর্তন, কবে, কিভাবে?
জানতে চোখ রাখুন RCTV সংবাদে।